আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী। আমি আজ তোমাদের সাধারণ গণিত এর 11 অধ্যায়ের 11.1 অনুশীলনী এর উদাহরণ 11 নম্বর সমাধান করে দেখাবো। দেখো 11 নম্বর দেওয়া আছে এ বি সি ডি ক্রমিক সমানুপাতি। তাহলে ক্রমিক সমানুপাতি এর আগে আমি বলেছি যদি এ বি সি ক্রমিক সমানুপাতি হয় তাহলে এ অনুপাত বি ইকুয়াল টু বি অনুপাত সি লেখা যায়। আবার যদি এ বি সি ডি ক্রমিক সমানুপাতি হয় তাহলে লেখা যায় এ অনুপাত বি ইকুয়াল টু বি অনুপাত সি ইকুয়াল টু সি অনুপাত ডি। তাহলে এখানে বলছে যে এ বি সি ডি ক্রমিক সমানুপাতি এবং এক্স এর মান দেওয়া আছে। ক নম্বর বলছে দেখাও যে এ ডিভাইড বাই সি ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে ক নম্বর এখানে কিন্তু এ বি সির কথা বলা আছে, ডির কথা বলা নাই। তাহলে এ বি সি ক্রমিক সমানুপাতি হলে এ অনুপাত বি ইকুয়াল টু বি অনুপাত সি। দিস ইমপ্লাইজ এ ডিভাইডেড বাই বি ইকুয়াল টু বি ডিভাইডেড বাই সি। সুতরাং বি স্কোয়ার ইকুয়াল টু এ সি। রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এই ধরনের অঙ্কের তোমরা খেয়াল করবা যে যে জায়গায় বি স্কোয়ার আছে সেই জায়গায় বি স্কোয়ার মান বসাবো, আর যে জায়গায় এসি আছে সেই জায়গায় এসি এর মান বসাবো। তাহলে এখানে দেখো এ স্কোয়ারে থাকবে, আর এখানে আছে বি স্কোয়ারের মান হলো এসি। তাহলে এসি ডিভাইডেড বাই এখানে বি স্কোয়ার আছে, বি স্কোয়ারের মান হলো এসি প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখন যদি এখানে এ কমন নেই তাহলে থাকে এ প্লাস সি, আর এখানে যদি সি কমন নেই তাহলে থাকে এ প্লাস সি। তাহলে এ প্লাস সি যদি কেটে দিই তাহলে থাকে এ ডিভাইডেড বাই সি ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শোল্ড। আশা করি বুঝতে পেরেছো। দেখো খ নম্বর এ বি সি ডি ক্রমিক সমানুপাতি হলে লেখা যায় যে এ অনুপাত বি ইকুয়াল টু বি অনুপাত সি ইকুয়াল টু সি অনুপাত ডি, বা এ ডিভাইডেড বাই বি ইকুয়াল টু বি ডিভাইডেড বাই সি ইকুয়াল টু সি ডিভাইডেড বাই ডি। এখন এটা আমরা ধরে নেব যে কোনো একটা ধ্রুবক পদ ধরে নেব, কে ধরিয়া যায় যে এটা ধরে নিতে হবে। তাহলে ধরি এ ডিভাইডেড বাই বি ইকুয়াল টু বি ডিভাইডেড বাই সি ইকুয়াল টু সি ডিভাইডেড বাই ডি ইকুয়াল টু কে। সুতরাং এখন এর আগে বলেছি যে ডান পাশ থেকে লিখবা, তাহলে সি ডিভাইডেড বাই ডি ইকুয়াল টু কে। সুতরাং সি ইকুয়াল টু ডি কে, আর গুণ করলে একইভাবে আবার দেখো বি ডিভাইডেড বাই সি ইকুয়াল টু কে, তাহলে আর গুণ করলে বি ইকুয়াল টু সি কে। সুতরাং বি ইকুয়াল, দেখো সির মান আমার এখানে বের করে ডি কে, তাহলে সির মান যদি বসিয়ে দেই ডি কে ইন্টু কে ইকুয়াল টু তাহলে ডি কে স্কোয়ার। আবার একইভাবে এখানে এ ডিভাইড বাই বি ইকুয়াল টু কে, তাহলে এ ইকুয়াল টু বি কে, বা এ ইকুয়াল টু, এখন দেখো বি এর মান দেওয়া আছে ডি কে স্কোয়ার, তাহলে ডি কে স্কোয়ার ইন্টু কে। সুতরাং এ ইজ ইকুয়াল টু ডি কে কিউব। এখন লেফট হ্যান্ড সাইড নেব আর রাইট হ্যান্ড সাইড নেব। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু, লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এখন এ বি এবং সি এর এ বি সি এবং ডি এর মান বসিয়ে দেব। তাহলে এর মান হলো এখানে ডি কে কিউব, কিন্তু এখানে যেহেতু এ স্কোয়ার আছে তার পাওয়ার হবে না এ স্কোয়ার, প্লাস এখানে বি এর মান দেওয়া হচ্ছে ডি কে স্কোয়ার
তাহলে ডি কে স্কোয়ার তার পাওয়ার হবে স্কোয়ার প্লাস এখানে সির মান দেওয়া হচ্ছে ডি কে, তাহলে ডি কে হোল স্কোয়ার ইন্টু এখানে দেখো আবার বি স্কোয়ার, বির মান হল ডি কে স্কোয়ার, তাহলে ডি কে স্কোয়ার তার উপরে স্কোয়ার প্লাস এখানে সি স্কোয়ার, সি মান হল ডি কে স্কোয়ার প্লাস আবার এখানে দেওয়া আছে ডি স্কোয়ার, তাহলে ডি স্কোয়ার যেহেতু মান নেই ডি স্কোয়ারই থাকবে ইজ ইকুয়াল টু, এখন দেখো এখানে ডি কে কিউব মানে এর উপর স্কোয়ার আছে মানে ডি এর উপর স্কোয়ার আছে আবার কে কিউবের স্কোয়ার আছে, তাহলে ডি এর উপর স্কোয়ার তাহলে লেখা যায় ডি স্কোয়ার আর কে কিউবের স্কোয়ার থাকলে পাওয়ার গুণ হয়ে যায়, তাহলে কে টু দি পাওয়ার 6 প্লাস এখানে দেখো ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4, ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস এখানে ডি স্কোয়ার কে স্কোয়ার ইন্টু এখানে দেখো আবার ডি স্কোয়ার কে স্কোয়ার উপরে স্কোয়ার তার মানে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস এখানে ডি কে হোল স্কোয়ার মানে ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস এখানে ডি স্কোয়ার ইকুয়াল টু, এখন দেখো এখানে ডি স্কোয়ার এখানে ডি স্কোয়ার এখানে ডি স্কোয়ার আছে আবার কে স্কোয়ার এখানে সব জায়গায় কে স্কোয়ার আছে, তাহলে ডি স্কোয়ার ইন্টু কে স্কোয়ার যদি কমন নেই তাহলে এখানে ডি স্কোয়ার নিয়ে নিয়েছি এখানে কে স্কোয়ার নিয়ে নিয়েছি তাহলে কে টু দি পাওয়ার 4 ভাগ করলে পাওয়ার বিয়োগ হয় প্লাস এখানে ডি স্কোয়ার নিয়ে নিয়েছি এখানে কে স্কোয়ার আছে আর কে স্কোয়ার কমন নিয়েছি তাহলে কে স্কোয়ার, তাহলে কে টু দি পাওয়ার 4 আছে কে স্কোয়ার কমন নিয়েছি তাহলে থাকে কে স্কোয়ার প্লাস এখানে ডি স্কোয়ারও কমন নিয়েছি কে স্কোয়ারও কমন নিয়েছি তাহলে 1 থাকে ইন্টু এখানে ডি স্কোয়ার আছে এখানে সব জায়গায় ডি স্কোয়ার আছে তাহলে ডি স্কোয়ার যদি কমন নেই তাহলে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু, দেখো এটা দুইটি কিন্তু গুণ আকারে আছে তাহলে গুণ আকার থাকলে এখানে ডি স্কোয়ার আর এখানে ডি স্কোয়ার যদি গুণ করে তাহলে ডি টু দি পাওয়ার 4 আর এখানে কে স্কোয়ার আর এখানে দেখো কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 এখানে কে টু দি পাওয়ার 4 কে স্কোয়ার প্লাস 1 দুইটা গুণ আকার আছে তাহলে লেখা যায় হোল স্কোয়ার, তাহলে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। এখন রাইট হ্যান্ড সাইড নেব, রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে এবি প্লাস বিসি প্লাস সিডি, এবি প্লাস বিসি প্লাস সিডি হোল স্কোয়ার ইকুয়াল টু, এখন এর মান বসিয়ে দেবো, এর মান হলো এখানে ডি কে কিউব, তাহলে ডি কে কিউব ইন্টু বি এর মান হলো ডি কে স্কোয়ার প্লাস এখানে বি এর মান হলো ডি কে স্কোয়ার ইন্টু সি এর মান দেওয়া আছে হলো ডি কে প্লাস এখানে সি এর মান ডি কে আর এখানে ডি থাকবে হোল স্কোয়ার ইকুয়াল টু, এখন দেখো এখানে ডি আর ডি গুণ করলে ডি স্কোয়ার আর কে কিউ আর কে স্কোয়ার গুণ করলে কে টু দি পাওয়ার 5 প্লাস এখানে ডি আর ডি গুণ করলে ডি স্কোয়ার আর কে স্কোয়ার আর কে গুণ করলে কে কিউ প্লাস এখানে ডি গুণ করলে ডি স্কোয়ার কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখন দেখো ডি স্কোয়ার আছে এবং কে এখানে কে টু দি 5 আছে কে কিউব আছে এখানে কে, তাহলে ডি স্কোয়ার আর কে কমন যাবে, ডি স্কোয়ার ইন্টু কে যদি কমন নেই তাহলে এখানে থাকে কে টু দি পাওয়ার কে কমন নিলে কে টু দি 4 থাকে মানে 5টা থেকে একটা কমন নিলে 4টা থাকে কে টু দি পাওয়ার 4 প্লাস এখানে কে কিউব আছে কে কমন নিচ্ছে তাহলে কে স্কোয়ার থাকে প্লাস এখানে 1 থাকে পুরোটার উপর হোল স্কোয়ার ইকুয়াল টু, এখন দেখো হোল স্কোয়ার মানে ডি স্কোয়ার উপর হোল স্কোয়ার আছে আবার কে এর উপর হোল স্কোয়ার আছে আবার এটার উপর হোল স্কোয়ার আছে, তাহলে ডি স্কোয়ারের উপর হোল স্কোয়ার করি তাহলে টি টু দি পাওয়ার 4 আর এখানে কে স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। দেখো লেফট হ্যান্ড সাইডে ছিল ডি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার কে টু দি পাওয়ার 4 হোল স্কোয়ার এখানে একই মান, তাহলে লেখা যায় সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আশা করি বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের গ নম্বর সমাধান করে দেখাবো। দেখো গ নম্বর দেওয়া আছে যে x ইকুয়াল টু 10 p কিউ ডিভাইডেড বাই p প্লাস কিউ।
দিস ইমপ্লাইজ, এখন দেখো এই ধরনের অঙ্কগুলো থাকে তোমাকে এখানে খেয়াল রাখতে হবে যে 5p 5p 5q 5q, তাহলে এখানে প্লাস এবং মাইনাস আছে, এখানে প্লাস এবং মাইনাস আছে। এর আগে বলেছি যে একই জিনিস যদি প্লাস মাইনাস থাকে তাহলে যোজন বিয়োজন করতে হয়। এখন দেখো এক্স ইকুয়াল টু, এখানে আমরা যদি প্রথমটা কাজ করি তাহলে 5p আছে, এই ক্ষেত্রে তুমি কি করতে পারো, এখানে 5p আগে লিখে নিতে পারো, যেহেতু আমাদের 5p লাগবে। তাহলে এখানে আসে হলো 10pq, 10 কে যদি 5 দ্বারা ভাগ করি তাহলে 2 হয়, আর কিউ কিউব থাকে, আর নিচে পি প্লাস কিউ। এখন সমাধানের নিয়ম অনুযায়ী এক পাশের লব অন্য পাশে হরে যা ভাগ হয়ে যায়, তাহলে এখানে এক্স ডিভাইডেড বাই 5p যদি নিয়ে আসি ইকুয়াল টু থাকে 2 কিউব ডিভাইডেড বাই পি প্লাস কিউ। এখন যদি যোজন বিয়োজন করি তাহলে যোজনের সূত্র লব যোগ হর, তাহলে লব হলো এক্স, হর হলো 5p, x প্লাস 5p ডিভাইডেড বাই এক্স মাইনাস 5p ইকুয়াল টু লব হলো 2 কিউব, লব যোগ হর তাহলে p প্লাস কিউ, আর লব বিয়োগ হর লব হলো 2 কিউ মাইনাস p মাইনাস কিউ। দিস ইমপ্লাইজ, তাহলে x প্লাস 5p ডিভাইডেড বাই এক্স মাইনাস 5p ইকুয়াল টু, এখন দেখো 2 কিউ আর কিউ আছে, তাহলে পি পি থাকবে আর 2 কিউ আর কিউ গুণ করলে 3 কিউ, আর এখানে 2 কিউব থেকে যদি একটা কিউব বাদ দেয় তাহলে কিউব থাকে মাইনাস পি। এটা একটা সমীকরণ দেব। আবার একইভাবে আবার লিখবো আমরা যে x ইকুয়াল টু 10pq ডিভাইডেড বাই পি প্লাস কিউ। দিস ইমপ্লাইজ x ইকুয়াল টু, এখন দেখো এবার কিন্তু আমাদের 5q আছে, তাহলে 5q আগে লিখবো। 5q যদি লিখি তাহলে এখানে আছে 10, 5q যদি 10 দ্বারা ভাগ করি তাহলে 2 থাকে, আর এখানে p p থাকবে ডিভাইড বাই p প্লাস কিউ। দিস ইমপ্লাইজ, এখন 5q যদি নিচে নিয়ে আসি তাহলে লেখা যায় x ডিভাইড বাই 5q ইকুয়াল টু 2p ডিভাইডেড বাই p প্লাস কিউ। দিস ইমপ্লাইজ, এখন যোজন বিয়োজন করবে, এখানে অবশ্যই লিখে দেবে যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে এখানে এখন যোজন বিয়োজন হলে এক্স এক্স প্লাস 5q অর্থাৎ লব যোগ হর এক্স প্লাস 5q ডিভাইডেড বাই এক্স মাইনাস 5q, এক্স মাইনাস 5q ইকুয়াল টু লব 2p, তাহলে 2p প্লাস হর, হর হলো p প্লাস কিউ, আর এখানে 2p মাইনাস p প্লাস মাইনাস 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 কিউ। দিস ইমপ্লাইজ x প্লাস 5 কিউব ডিভাইডেড বাই এক্স মাইনাস 5q ইকুয়াল টু পি পি যোগ করলে 2p আর p যোগ করলে 3p প্লাস কিউ, আর এখানে p মাইনাস কিউ। এটা 2 নম্বর সমীকরণ দেবো। এখন দেখো এখানে x প্লাস 5p x মাইনাস 5p প্লাস x প্লাস 5q x মাইনাস 5q আছে, তাহলে মাঝখানে কিন্তু প্লাস আছে, তাহলে এখানে আমার দেখো বাম পাশে x প্লাস 5p x মাইনাস 5p আছে, এখানে বাম পাশে x প্লাস 5q প্লাস x মাইনাস 5q আছে, তাহলে যদি 1 আর 2 যোগ করি তাহলে এই সমীকরণের সাথে মিলে যাবে, তাহলে 1 যোগ 2 হতে পাই। যোগ করার নিয়ম দুটো সমীকরণ যখন তুমি যোগ করবে তখন বাম পাশের সাথে বাম পাশ যোগ করবে এবং ডান পাশের সাথে ডান পাশ যোগ করবে। তাহলে বাম পাশে আছে x প্লাস 5p ডিভাইডেড বাই x মাইনাস 5p প্লাস x প্লাস 5q ডিভাইডেড বাই x মাইনাস 5q ইকুয়াল টু, আবার ডান পাশের সাথে ডান পাশ যোগ, ডান পাশে এখানে আছে p প্লাস 3q, p plus 3q divided by q minus p plus, আর এখানে আছে হলো 3p plus q divided by p minus q। দেখো তোমরা একটা জিনিস নিশ্চয় জানো যে যদি b মাইনাস a থাকে তাহলে মাইনাস কমন নিয়ে কিন্তু a মাইনাস b লেখা যায়। কেন লেখা যায়? কারণ এই মাইনাস গুণ করলে প্লাস মাইনাস মাইনাস a আর মাইনাস মাইনাস প্লাস b। এই ক্ষেত্রে এখানে দেখো একই জাতের রাশি আছে কিন্তু এখানে আছে কিউ মাইনাস পি আর এখানে আছে পি মাইনাস কিউ। যদি একটা মাইনাস আমরা কমন নিতে পারি তাহলে রাশি ঘুরে যাবে, অর্থাৎ পি প্লাস 3q ডিভাইডেড বাই কিউ মাইনাস পি প্লাস 3p প্লাস কিউ ডিভাইডেড বাই, এখানে মাইনাস কমন নেই তাহলে কিউ মাইনাস পি ইকুয়াল টু
পি প্লাস 3 কিউ ডিভাইডেড বাই কিউ মাইনাস পি, এই প্লাস মাইনাসে মাইনাস 3p প্লাস কিউ ডিভাইডেড বাই কিউ মাইনাস পি। যদি এখন কিউ মাইনাস পি লসাগু করি, দেখো এখানে কিউ মাইনাস পি ভাগ করলে 1 হয়, তাহলে পি প্লাস 3q, পি প্লাস 3q, যেহেতু মাইনাস মাইনাস থাকলে কিন্তু মাইনাস গুণ হয়ে, তাহলে মাইনাস প্লাস মাইনাস মাইনাস 3p আর প্লাস মাইনাসে মাইনাস কিউ ইকুয়াল টু, এখন দেখো এখানে পি আর এখানে মাইনাস 3p আছে, এখানে 3q আর মাইনাস কিউ আছে, তো 3q যদি মাইনাস কিউ বাদ দেয় তাহলে 2q মাইনাস এখানে 3p মাইনাস আছে আর p প্লাস আছে, তাহলে 3p থেকে যদি p বাদ দেয় তাহলে 2p থাকে, কিন্তু যেহেতু মাইনাস বড় এজন্য মাইনাস 2p হবে ডিভাইডেড বাই কিউ মাইনাস পি ইকুয়াল টু, এখন 2 কমন নেই তাহলে কিউ মাইনাস পি আর নিচে কিউ মাইনাস পি, তাহলে কিউ মাইনাস পি কিউ মাইনাস কেটে যাবে ইকুয়াল টু 2 থাকে। তাহলে বলছে যে মান নির্ণয় করো, তাহলে সুতরাং এক্স প্লাস এটা তো আছে 5p ডিভাইডেড বাই এক্স মাইনাস 5p প্লাস এক্স প্লাস 5q ডিভাইডেড বাই এক্স মাইনাস 5q ইকুয়াল টু 2। আশা করি বুঝতে পেরেছো। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।